আসসালামু আলাইকুম, সবাইকে বারাকা ফ্যামিলি বিডিতে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ভর্তা লোট্টা মাছ বোনা। চলুন তাহলে কি কি লাগবে উপকরণগুলো। আজকে ভর্তা আর লোট্টা মাছ বোনা গরম ভাতের সাথে জমবে। অল্প কয়েকটি উপকরণ দিয়ে কম খরচে 100তে 100 পারফেক্ট স্বাদ। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেব। লোট্টা মাছ ভুনার জন্য লোট্টা মাছ লাগবে, আর বরবটি ভর্তার জন্য বরবটি আর 4-5টা কাঁঠালের আঁটি যা বিচি একসাথে সিদ্ধ করে আমি ভর্তা করব। এর জন্য আমি পেঁয়াজ রসুন এগুলো সব আগের থেকে ছিলে পরিষ্কার করে রাখছিলাম। এখন কেটে নেব এক এক করে সব। রসুনগুলো আমি একটু থেতো করে নেব। বরবটিগুলো একটু কেটে নেব, কেটে যাতে সিদ্ধ করতে আমার সুবিধা হয়। সবগুলো একই সাইজে আমি কেটে নিলাম বরবটিগুলো। এগুলো একটু পানিতে আমি ভিজিয়ে রেখে দেব। আর কয়েকটা কাঁঠালের বিচি 4-5টা, বেশি না, একটু ছোট ছোট করে কেটে নিলাম যাতে একসাথে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এরপর আমি কড়াইতে আসলাম। কড়াইতে কড়া গরম করে তেল দিয়ে দিলাম। এখন আমি প্রথমে লোট্টা মাছটা ভুনা করে নেব। লোট্টা মাছটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল হওয়া পর্যন্ত কয়েক মিনিট জাল দেবো। সরিষার তেল দিয়েছি বলে একটু গেজা গেজা ভাব আসে। কয়েক মিনিট অপেক্ষা করার পরে আমার পেঁয়াজের কালার যখন একটু বেশি কড়া করব না, হালকা একটু বাদামি কালার আসবে, ততক্ষণ অপেক্ষা করব। এর ভিতরে আমি একটা রসুন থেতো করা ছিল সেটুক দিয়ে দিলাম, দিয়ে একসাথে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে এগুলো একটু মশলাগুলো একসাথে কষায় নেব। হলুদ, মরিচ, লবণ সব একসাথে আমি দিয়ে দিলাম। এর ভিতরে আমি ভাজা করা গুঁড়ো মশলা একসাথে দিয়ে দেব। পানি একটুও থাকবে না, যত তেল ঝোল উঠবে নাড়তে থাকবো। পানি ছাড়া লোট্টা মাছ রান্না করব, কারণ লোট্টা মাছটা অনেক নরম। একটু আদা বাটা দিলাম। এর ভিতরে এবার লোট্টা মাছটা দিয়ে সুন্দর করে কষায় নেব মশলার সাথে। এতে আমি একটুও পানি দেব না। সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব। কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট, 2-3 মিনিট পরে আমি আবার একটু নেড়ে দেবো আস্তে আস্তে, মাছগুলো যাতে ভেঙে না যায়। আমি আর একটু ঢাকনা দিয়ে দেব। আর 2-1 মিনিট, বেশি না, আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে আসবে। এবার একটু নেড়ে দিই, আস্তে কড়াইটা ধরে নেড়ে দিলাম যাতে নিচের থেকে না লেগে যায়। এই আমার লোট্টা মাছ হয়ে আসছে। এখন আমি এই যে নামাই ফেলালাম। কি সুন্দর কালার আসছে, সেন্টও হেভি সেন্ট বেরোচ্ছে। এবার আমি বরবটি সিদ্ধর জন্য পানি দিয়ে দেব। পানিটা গরম হলেই বরবটিগুলো দিয়ে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকাই ফেলাই দেব।
এই তো শুকাই গেছে পানি, আস্তে আস্তে নাড়তে থাকবো। বরবটির গায়ে যে পানিগুলো আছে ওগুলো আস্তে আস্তে সব শুকাই যাবে নাড়তে নাড়তে। আমি এটা বাটবো না, শিল বাটা ছাড়া হাত দিয়ে ভর্তা বানাবো। সিদ্ধ হয়ে আসছে, কাঁঠালের আটিও সিদ্ধ হয়ে আসছে, বরবটিও সিদ্ধ হয়ে গেছে। নাড়তে থাকবো যতক্ষণ না পানি বাইর হবে। একটুও যাতে পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো, আর এতে আর একটুও পানি নাই। এখন আমি নামাই ফেলবো এটা। একটু কাঁটা চামচ দিয়ে গরম আছে সাথে সাথে আমি একটু ম্যাশ করে নিলাম। এর ভিতরে আমি একটু পেঁয়াজ ভেজে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে, কয়েকটা আস্ত রসুনও দিয়ে একসাথে একটু টেলে নেব। আমার ভাজা করা ছিল আর একটু ওর ভিতর দিয়ে দিলাম। যে এগুলো একটু লবণ, আর লবণ আমি আগে দিয়েছিলাম বরবটি সিদ্ধর সময়, এখন অল্প একটু লবণ দিয়ে এগুলো একসাথে আমি মেখে নেব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি। যে একবার খাবে সে বারবার খেতে মন যাবে। অল্প একটু সরিষার তেল দেব এর ভিতরে। এই তো আমার ভর্তা বানানো শেষ, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখন লইট্টা মাছ নিলাম খাওয়ার জন্য, আর ভর্তা, আর সাথে লেবু। যে একবার খাবে সে বারবার খেতে মন যাবে। সেন্ট, হেভি সেন্ট বেরোচ্ছে। অমৃত স্বাদ, এত মজা হয়েছে না খেলে বোঝা যাবে না। হেভি টেস্টি, হেভি মজা হয়েছে। আর সেই সাথে তো লইট্টা মাছ, লইট্টা মাছও হেভি মজা হয়েছে। দুপুরের খাবার আজ সবাই খেয়ে খুবই খুশি। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আপনারা যারা যারা নতুন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে আবার নতুন ভিডিওর জন্য লাইক করে করবেন, আরও নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ বাড়বে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আজকের খাবারটা। অনেক মজা হয়েছে। এক নিমেষে আমার খাওয়া শেষ।